অনেকদিন পর ফের শহর জুড়ে সক্রিয় ইডি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে দুর্নীতি কাণ্ডে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই মধ্যমগ্রামের সুকান্ত নগরের লটারির ছাপাখানায় অভিযান চালায় ইডির টিম। এদিকে ইডির টিমের বক্তব্য, একাধিক তৃণমূল নেতা লটারি জিতেছেন, সেই সব লটারি জেতার টাকা গিয়েছে তাদের অ্যাকাউন্টে। গরু পাচার তদন্ত করতে গিয়ে বিষয়টি নজরে আসে ইডির আধিকারিকদের। ফলে সেসবের তদন্ত করতে গিয়ে এদিনের ওই অভিযান ইডির। কলকাতা ও মধ্যমগ্রামের 3 জায়গায় চলছে তল্লাশি। তবে এর পাশাপাশি ইডির আরো একটি দল গিয়েছে দমদম এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরের একটি গোডাউনে। ওখানে পুরো বিল্ডিংটাই ওই বিশেষ লটারির গোডাউন বলে খবর। এছাড়াও এদিন লেক মার্কেট ও লেক গার্ডেন্স এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা। শুধু তাই নয়, ওই লটারির এজেন্টদের বাড়িতেও এ ধরনের অভিযান চলছে বলে খবর। সম্প্রতি প্রকাশ্যে আসে লটারি দুর্নীতির ঘটনা। অভিযোগ উঠেছিল, লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারি কোষাগারে না দিয়ে সেটা চলে যেত বিদেশে। এরপরই কলকাতা জুড়ে তল্লাশিতে নামে ইডির আধিকারিকেরা। বলা বাহুল্য, বর্তমানে রেশন দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে তদন্ত করছে তদন্তকারী সংস্থা। তাই হামেশাই কলকাতা জুড়ে তল্লাশিতে নামতে হচ্ছে ইডির আধিকারিকদের। এই আবহে এবার লটারি দুর্নীতি কাণ্ড নিয়ে মহানগর জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এখন ইডির আধিকারিকরা কতদূর পর্যন্ত কি তথ্য পাবেন তার উপর নির্ভর করছে তদন্তের রহস্য জানার বিষয়টি। এই নয় যে এবারই প্রথম এখানে ইডির অভিযান হলো, এর আগেও এই সুকান্ত নগরের লটারি ছাপাখানায় অভিযান চালিয়েছিল ইডির টিম। সেটা ছিল গত বছর অক্টোবরে, যা 1 বছর আগে। ফলে ওই সময়ে 6টি গাড়ি নিয়ে 10-12 জনের একটি দল ছাপাখানায় প্রবেশ করেছিলেন। গত বছর প্রায় ওই সময়ে কারখানা বন্ধ করে শুরু হয়েছিল তল্লাশি। সেদিন কারখানা বন্ধ করে তল্লাশি শুরু করেছিলেন ইডির আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনী সেদিন ওই ছাপাখানাটি ঘিরেও রেখেছিল। আর ওই লটারি ছাপাখানার ভেতরে প্রবেশ করেছিলেন ইডির আধিকারিকেরা, কেননা সেবারও একাধিক তৃণমূল নেতা লটারি জিতেছিলেন। সেই সব লটারি জয়ের টাকা চলে গিয়েছে নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে। তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল ও তার কন্যার অ্যাকাউন্টেও একাধিকবার লটারি জয়ের টাকা ঢুকেছে। সেসবেরই তদন্ত করতে গত বছর 12ই অক্টোবর মধ্যমগ্রামের সুকান্ত নগরের একটি লটারি ছাপাখানায় তদন্তে গিয়েছিল ইডির টিম। কেননা কিভাবে তারা একাধিকবার লটারি জিতলেন সেটাই তদন্ত করে বার করবার চেষ্টায় ইডির টিমের ওই ছাপাখানার তদন্তে নেমেছিলেন। আসলে এর সঙ্গে ওই ছাপাখানার কোনো যোগ আছে কিনা সেটাও বোঝার চেষ্টা করেছিলেন আধিকারিকরা। ইডির টিম আরো জেনেছিলেন, অনুব্রত মণ্ডল 2বার লটারি পেয়েছিলেন এবং তার কন্যার ব্যাংক অ্যাকাউন্টে 3বার লটারির টাকা ঢুকেছিল। আর এদিন ফের 1 বছর পর মধ্যমগ্রামের সুকান্ত নগরের লটারি ছাপাখানায় তদন্তের জন্য প্রবেশ করলেন ইডির আধিকারিকেরা। গরু পাচার নিয়ে তদন্ত করতে গিয়েই ওই ছাপাখানায় অভিযান চালান ইডির আধিকারিকেরা। এখন দেখার তাদের হাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে কিনা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।